শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জিম্মাদারি যিনি নিয়েছেন, যাকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জিম্মাদারি দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানের তালিম তারবিয়াত এর মানোন্নয়নের জিম্মাদারি যিনি গ্রহণ করেছেন, সেই মহতামেম যদি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মহানায়ক সাজে, তখন বলেন সেই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য কোনো তাবিজ কবজে আর কাজ হবে? কোনো তাবিজ কবজে আর কাজ হবে? আপনি বলতে পারেন যে কি ব্যাপার, মহতামেম আবার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মহানায়ক হয় কি করে? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, মহতামেম, কিছু কিছু মহতামেম তারাই তার নিজের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মহানায়ক। দুনিয়ার আইন কানুন শিক্ষকদের উপরে চাপিয়ে শিক্ষকদেরকে একটা মিনি জেলখানায় বন্দি রাখা হয়েছে। কিছু কিছু মাদ্রাসাকে তো আমি বলবো শিক্ষকদের জন্য মিনি জেলখানা। ছাত্ররা আইন কানুন লঙ্ঘন করলেও সে ব্যাপারে মহতামিম স্বাভাবিক। তবে কোনো উস্তাদের যদি পানের থেকে চুন খসে, আরে সামান্য 2 মিনিট সময় যদি বাথরুমে বেশি লাগিয়ে ফেলে, তখনই তার জালালি তবিআত নামের শয়তানি আচরণ প্রকাশ পায়। ছাত্রদের তাল পরিমাণ বড় অপরাধকে তিল বানিয়ে সেটাকে ধামাচাপার দেওয়ার চেষ্টা, কিন্তু শিক্ষকদের তেল পরিমাণ তুচ্ছ বিষয়কে তাল বানিয়ে বিশাল আকার সাজিয়ে কমিটির লোকজন ওই এলাকাবাসীর সামনে ওই শিক্ষককে কলঙ্কিত করার চেষ্টাই কোনো কমতি করেন না। যে কোনো উপায়ে এই উস্তাদকে এলাকাবাসীর সামনে কলঙ্কিত করতে হবে। তাকে রাতের অন্ধকারে বিদায় দিলে যেন এলাকাবাসী যেন প্রতিবাদ না করেন। তিনি যেহেতু সবসময় আইন কানুনের ঊর্ধ্বে, আইন কানুন কেবলমাত্র সহকারী শিক্ষকদের জন্য, অতএব মাদ্রাসায় উপস্থিত থেকে ছাত্রদের লেখাপড়ার একটু নিগরানি করবেন, বা উস্তাদরা কখন কি করেন এটা একটু সরাসরি দেখবেন, এ ফরসুদ কিন্তু তার নেই। তার কাজ সারাদিন টোটো করা। এখন উস্তাদদের রিপোর্ট তো নিতেই হবে, কারণ উস্তাদদের সাইজ করতে হবে। কিছু অনুগত ছাত্রকে উগ্র বেয়াদব বানিয়ে তাদেরকে উস্তাদদের বিরুদ্ধে সার্বিক রিপোর্ট পেশ করার জন্য গোয়েন্দা হিসেবে নিয়োগ করেন কিছু কিছু মাদ্রাসার মহতামিম। এসব মহতামিমদের ব্যাপারে আপনি কি কমেন্টস করবেন জানি না। আপনার মন্তব্য, আপনার মতামত কি, সেটা আপনার কাছে রাখেন। তবে আমি বলবো এই মহতামিমরাই তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের মাদ্রাসাগুলো ধ্বংসের মহানায়ক। তাই বলছি, যাদেরকে গড়ার জিম্মাদারি দেওয়া হয়েছে তারাই আজ ভাঙ্গার মহানায়ক।